আর এদিকে শিলিগুড়িতে লোকালয়ে হাতি, শিলিগুড়ির উত্তর কন্যায় লোকালয়ে হাতি, শিলিগুড়ির কামরাঙ্গাগুড়িতে লোকালয়ে হাতি চলে আসে। এই হাতির দল এলো কোথা থেকে, কি পরিস্থিতি জানবো। আমাদের প্রতিনিধি পার্থ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। পার্থ, দেখো সাম্প্রতিক অতীতে কিন্তু এই কামরাঙ্গাগুড়ি শিলিগুড়ি সংলগ্ন কামরাঙ্গাগুড়িতে কিন্তু হাতি আনাগোনা কখনোই দেখা যায়নি, তাই স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল মাঝরাতে একটি হাতি এই কামরাঙ্গাগুড়ি এলাকায় কিন্তু দাপিয়ে বেড়ায়, স্বাভাবিকভাবে গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শীতের রাতে এই হাতির উপদ্রব স্বাভাবিকভাবে কিন্তু যথেষ্ট কিন্তু আতঙ্কিত এলাকাবাসী এবং বন দপ্তর গোটা বিষয়টি খতিয়ে দেখছে যে এই কোন জঙ্গল থেকে হাতিটি এলো এবং কোন পথ দিয়ে সে আবার জঙ্গলে ঢুকে গেল নিজের ডেরায়, এই বিষয়টি খোঁজ খবর করছে কিন্তু বন দপ্তর আধিকারিকরা। বেশ। আর এদিকে এক আজব সমস্যা, হাতির গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা। যেই মুহূর্তে বনকর্মীরা হাতির গতিবিধির উপর নজর রাখছেন, সেই আড়ালেই হয়ে যাচ্ছে পাচার, কাঠ পাচার। বনকর্মীদের ব্যস্ততার সুযোগকে হাতিয়ার করে একদল মাফিয়া তারা এভাবেই কাঠ পাচার করছে। জঙ্গল থেকে গাছ কেটে পাচারের চেষ্টা। শিলিগুড়ির মাটিগাড়ায় কাঠ সহ ধৃত 4, ধৃতদের থেকে উদ্ধার 3 লক্ষ টাকার কাঠ, বাজেয়াপ্ত একটি গাড়ি ও বাইক। বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, বনকর্মীরা নজর দিচ্ছেন যেখানে হাতির দাপাদাপি চলছে, হাতির গতিবিধির ওপর তারা সেদিকে নজর দিচ্ছেন, ব্যস্ত রয়েছেন। এই সুযোগে পাচারকারীরা অ্যাক্টিভ হচ্ছে কিভাবে? দেখো, একেবারেই সেই প্রশ্নই কিন্তু বনকর্মীদের মধ্যে অন্তরে কিন্তু তারা খোঁজ করার চেষ্টা করছেন। তাদের অন্তরে কি কোথাও এখানে লুকোচুপি চলছে কিনা সে বিষয়ে কিন্তু তাদের মধ্যে তদন্ত শুরু হয়েছে। তুমি জানোই যে হাতির মরশুম, শীতের প্রকোপ পেলেই কিন্তু লোকালয়ে বের হয় কিন্তু হাতিরা, এবং সেই সুযোগেই দেখা যাচ্ছে যে একেবারে কাঠ পাচারকারীরা তারা একেবারে জঙ্গল থেকে গাছ কেটে সেই কাঠ কিন্তু বিভিন্ন জায়গায় পাচার করছে। সেরকমই খবর ছিল বন দপ্তরের কাছে, এবং মাটিগাড়ায় বন দপ্তর ওত পেতেছিল এবং সেখানেই প্রায় 3 লক্ষ টাকার কাঠ উদ্ধার হয়েছে, এবং যার থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ধৃতরা সকলেই স্বীকার করেছেন যে এই কাঠ পাচার সকলেই জড়িত, এবং এই কাঠ পাচারের পরিমাণ আরো যে কত বাড়বে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বাগডোগরা বন দপ্তর, এবং বিভিন্ন জায়গায় কিন্তু হানা দেওয়ারও পরিকল্পনা রয়েছে বাগডোগরা বন দপ্তরে। ইতিমধ্যে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে, এবং তাদেরকে রিমান্ডে নিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করবে। কারণ এর পেছনে আরো কতজন থাকতে পারে এবং কিভাবে এই চক্র চলতো তার কিন্তু হদিশ পেতে ইতিমধ্যে তদন্ত নেমেছে বাগডোগরা বন দপ্তর। और टीक का भी हैंड्स ऑन टिम्बर है। 2 पहले गिरफ्तार किए गए थे, उसके बाद में 2 अन्य लोग हैं उनको भी गिरफ्तार किया गया है। वन विभाग अभी हाथी के डिप्रेडेशन के कारण से बहुत बिजी रहता है, तो ये लोग मौका का फायदा उठा के ये सब करने के चक्कर में थे। स्पेशली शिव मंदिर एरिया में 2 नंबरी माल पहुंचाने का काम कर रहे थे। जो इसमें इन्वॉल्व था उसमें से मेजोरिटी जो था उसमें 4 लोगों को गिरफ्तार किया गया है।